তারেক রহমানের বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন বিএনপি পরিবারের আয়োজনে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার জুলাই 18 তারিখ সন্ধ্যায় ইউনিয়ন বিএনপি কার্যালয় মোগলারহাট শাখার তুন মিছিল শুরু করা হয়। এরপর বিভিন্ন সড়ক ঘুরিয়ে পরে দলীয় কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যারা সভাপতিত্ব করছে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন, প্রধান অতিথি আছেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সেকান্দর সওদাগর। 19 বছর আপনাদেরকে আমরা প্রশিক্ষি রেখেছি, কিন্তু আপনাদের নতুন চেহারা আমরা দেখতে পেয়ে অত্যন্ত দুঃখ পেয়েছি। আপনাদের কর্মী আপনারা একসাথে ভাত খাইতে পারেন না, তারা আপনারা একসাথে বসে মিটিং করতে পারেন, তখন আপনাদের লজ্জা লাগে না। আর আমরা যখন বসি, আমরা ভাই যখন বসি, আমরা দলের ভাই যখন এক ভাই একজনকে পছন্দ করতেই পারে, এটা স্বাভাবিক, তখন আপনাদের নেতাদের খারাপ লাগবে কেন? এছাড়াও এডে বিশেষ অতিথি আছেন রোয়াদারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ জসিমউদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মোহাম্মদ এরশাদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন, সদস্য সচিব এম আলম জীবন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জেহান, মোহাম্মদ সাকাওয়াত, আবু বক্কর, মোহাম্মদ ইলিয়াস সহ আরো বহুত কেই। ওই ফ্যাসিস্ট কাল লাগিনি শেখ হাসিনা এই দেশের একটা মানুষের রক্তরা ক্ষমতায় থাকার জন্য, সেই জন্য ছাত্র আন্দোলনের আবরণে এই ফ্যাসিস্টকে বিদায় করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন আমার নেতা তারেক রহমান। আমাদের রাঙ্গুনিয়া থানা যারা পুলিশ প্রশাসনে আছে, আপনারা দেখছেন রাঙ্গুনিয়া বিভিন্ন এলাকায় মাদকের সাথে জড়িত অনেকের সাথে প্রশাসনের যোগসাযোগ রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যবসায়ী কল্যাণ সমিতির আজকে যারা জনাব তারেক রহমানকে নিয়ে, আমি আমার নেতা তারেক রহমান, এই সময় বিএনপি ও তারেক রহমানের হলেও করা কটূক্তির নিন্দা জানায় তারা। তোদের মতো দুই একটা চামচিকা এ দেশ স্বাধীন করে নাই, তোরা ছিলি আমাদের সামনে, আমরাও পিছন থেকে তোদেরকে সহযোগিতা করে এই দেশটা স্বাধীন করেছি। আপনাদের যে অবস্থা হয়েছে গোপালগঞ্জে, সারা বাংলাদেশে ওই অবস্থা হবে। আমরা যারা বিএনপি পরিবার, আমাদের ছেলে মেয়েরা, আমাদের সন্তানরা কোথায় কোনো জায়গায় চাকরি হয়নি। সি প্লাস টিভি, চট্টগ্রাম।